দেখো বন্ধুরা, এই 21st সেঞ্চুরিতে, ঠিক আছে, সেঞ্চুরিতে ঠিক আছে, এই 21st সেঞ্চুরিতে তোমাদেরকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। কারণ যে টেকনোলজি আমাদের এসেছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এটার জন্য তোমাদেরকে কিছুটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে, যে কোনো স্কিল ডেভেলপমেন্ট বলো বা যে কোনো কাজই বলো, করতে গেলে তোমাদেরকে আগে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখতে হবে। ঠিক আছে, এবার টাইম ম্যানেজমেন্ট কি? টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমাদেরকে শিখতে হবে। সত্যি কথা বলতে, টাইম কি কেউ কোনোদিন ম্যানেজ করতে পারেনি আর পারবেও না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রিবেলা, যে আগামীকাল আমি কি 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 কাজ করব তার একটা লিস্ট তোমাদেরকে বানাতে হবে। প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে, ঠিক আছে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হতে পারো, তাহলে তুমি সব কাজেই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। আর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে নিজে নিজেই কোনো কিছু শেখাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। যেমন ধরো, তুমি এমএস এক্সেল জানো না, তো এমএস এক্সেল তুমি শিখতে চাও, তো কোথা থেকে শিখবে? তুমি একটা অনলাইনে ক্লাস নিলে, যে নিজেকে টাইম দিলে যে আমি সপ্তাহে এটা আমি 3 ঘন্টা করে শিখবো, আর সপ্তাহে 3 ঘন্টা করে শিখবো। তুমি নিজেকে একটা সময় দিলে যে আমাকে এটা 1 মাসের মধ্যে শিখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা স্কিলস যেটা তোমাদেরকে শিখতে হবে। আর নিজের থটস, চিন্তা ভাবনা, মানে তুমি প্রতিনিয়তই আমরা কিছু না কিছু ভাবি, কোনো কিছু নিয়ে কিছু না কিছু ভাবি। তো নিজের চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, সেটা খাতায় লিখতে হবে, ঠিক আছে। এবং তবেই কি না তুমি সেগুলো সম্বন্ধে কাজ করতে পারো, নিজের থটস, ঠিক আছে। তুমি কোন কাজগুলো ভালো পারো, কোন কাজগুলো খারাপ পারো, সেগুলো তুমি লিখতে পারো। কাউকে দেখানোর দরকার নেই বা বলারও দরকার নাই, ঠিক আছে। জাস্ট তুমি খাতায় লিখবে যে আমি কোন কোন কাজগুলো ভালো পারি আর কোন কোন কাজগুলো আমি ভালো পারি না, বা আমার ইন্টারেস্ট কি কি আছে, হবি কি কি আছে, ঠিক আছে। এগুলো খাতায় লিখতে হবে, প্রতিদিন লিখতে হবে। কারণ এগুলো কোনোদিন যবেই তুমি এগুলো ব্যবহার করো তবেই নতুন বলেই মনে হবে, ঠিক আছে। এগুলো পুরনো বলে নয়, ঠিক আছে, যে আমার হবি, ঠিক আছে, একটা হবি বই পড়া হয়ে গেল, রিডিং বুকস হয়ে গেল, এমনটা নয়। তোমার এটা রিডিং বুকস, লিসনিং সংস, ঠিক আছে, এগুলো একটা হবি। এগুলা প্রতিদিন দিন চেঞ্জ হয়, ঠিক আছে। মানে তোমার আজ একটা অভ্যাস আছে, পরে কিছুদিন পর, 4 বছর 5 বছর পর, তখন একটা আলাদা একটা অভ্যাস, হ্যাবিট চলে আসতে পারে আর কি। এবার নাও আসতে পারে, আসতেই পারে, কারণ ডিফারেন্ট সময় ডিফারেন্ট মানুষের সাথে আমার দেখা হয়, কথাবার্তা হয়। তো মানে থট মাইন্ডসেট কিছুটা হলেও চেঞ্জ হয়। ধরো কেউ একটা মানুষ, ঠিক আছে, সে আগে কম্পিউটারের সম্বন্ধে কিছু জানতো না, ঠিক আছে, মোবাইলের ব্যবহার জানতো না, ডিজিটাল যুগে কিছু অনলাইনে কিভাবে কাজ করতে হয় সেটা কিছু, সেসব কিছু জানতো না। তো ও মানে এমন কিছু মানুষজনের সাথে মিশেছে আর করেছে, তো ও ওইসব কিছুতে মাস্টার হয়ে গেছে। যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কম্পিউটারে, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট, এইসব কিছুতেও মাস্টার হয়েছে। তো এইসব কিছু তখনই সম্ভব হবে যখন তুমি নিজের থটস, চিন্তা ভাবনা বদলাবে এবং নতুন মানুষজনের সাথে মিশবে, যারা নতুন নতুন জিনিস নিয়ে পড়ছে, ঠিক আছে, তাদের সাথে তোমাকে একটু মিশতে হবে। এবং তাদের তারা যে কাজগুলো করছে তুমিও সেগুলো করতে পারবে যদি তুমি নিজের থটস, ভাবনা চিন্তাগুলো নিয়ে কাজ করো, ঠিক আছে।